গুড মর্নিং তোমাদেরকে সবাইকে ওয়েলকাম ব্যাক আরো একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। লাস্ট ব্লগ দুটোতে দেখেছো যে আমরা কোথাও একটা যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছি। তো আজকে থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ রাইট, আমরা পুরুলিয়া যাচ্ছি। তো কলকাতা থেকে পুরুলিয়া যেতে আমাদের রাস্তাটা, আমরা ট্রাভেল কি কি রুটে করছি সেগুলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর ডেফিনেটলি ম্যাডি মাইলো আমাদের সঙ্গে রয়েছে, পিছনেই বসে আছে। এখন একদম এক্সট্রিম ডার্ক, আমরা এক্স্যাক্ট শার্প 5টায় বাড়ি থেকে স্টার্ট করেছি। তো দেখা যাক পুরুলিয়ায় আমরা কতক্ষণে পৌঁছাই। গুগল ম্যাপস অ্যাকর্ডিং এখানে অ্যারাউন্ড এস্টিমেটেড টাইম 8 আওয়ার্স দেখাচ্ছে। আর আমরা একদম এক্সট্রিম সাউথে থাকি, মানে গড়িয়ার পরে। তো সেখান থেকে আমরা মা ফ্লাইওভার ধরে এগোবো। ফার্স্ট স্টপ কোলাঘাটে নেব। যদি খুব তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে হয়তো খড়গপুর। তো সেটা পুরোটাই তোমাদের সাথে ব্লগে দেখাবো। 5টা মানে 8টার মধ্যে কোলাঘাট পৌঁছে যাওয়ার কথা, 8টার রাদার আগেই, কারণ এখন তো রাস্তা পুরো খালি। আজকের ভিডিওটা দেখতে থাকো, অনেক ইনফরমেটিভ হবে ভিডিওটার। আমি সমস্ত ইন ডিটেলস কি কি টোল ক্রস করছি, কোন হাইওয়ে ধরে যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। আর ডেফিনেটলি পেট ফ্রেন্ডলি তো বটেই। কি কি রিসর্টস আমরা এখানে সিলেক্ট করেছি সেগুলোও আসবে খুব শিগগিরই আমার এই ব্লগে, এটাতে বা নেক্সট ব্লগে। তো তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও। দেখতে থাকো, চলো এবার জার্নিটা কিছুটা দেখাই। আমরা এখন ক্রস করছি হাইল্যান্ড পার্ক। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে। হ্যাঁ অলমোস্ট 10 কিলোমিটার প্রায় চলে এসেছি। 10 কিলোমিটার আসতে বেশিক্ষণ সময় লাগেনি, কারণ রাস্তা তো একদম খালি। তো ভোরবেলা বেরোনোর এটাই সব থেকে প্লাস পয়েন্ট। তো আমরা এখন টার্গেট করছি মা ফ্লাইওভারটা উঠে সেকেন্ড হুগলি ব্রিজে তাড়াতাড়ি করে নিয়ে নেব, আর ওই জ্যামটা যাতে না পাই। আর ভোরের আলোটা ফোটার আগে হাইওয়েটা ধরার ইচ্ছা, দেখা যাক। আর ফাইনালি এখন আমরা মা ফ্লাইওভারে উঠছি। আমরা যতগুলো বাই রোডে ট্রিপ করেছি কোনোদিনও এই সূর্যের আলো ওঠার আগে এই জায়গা অব্দি ক্রস করতে পারিনি। আজকে প্রথম। যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:35 মতো, আর আমরা এখন মা ফ্লাইওভারটা ফাইনালি ক্রস করছি। আজকে প্রথম হাইওয়েতে সকাল হবে, মানে রাস্তায় ভোরের আলো তো দেখা সেরকম ভাবে হয় না। আমাদের তো সকালটা শুরুই হয় 8:30-9টার দিকে। তো ফাইনালি আমরা বিদ্যাসাগর সেতুতে এবার উঠবো। আর এটা আমাদের আজকে ট্রিপের, মানে কলকাতা পুরুলিয়ার রুটের ফার্স্ট টোল। এই টোলটা তো আমরা বহুবার মোটামুটি সমস্ত হাইওয়েতেই এই রুটের যত ট্রিপ আছে, ইভেন খড়গপুর, মানে যাই রুট হয় এই ব্রিজটা ক্রস করতেই হয়। আর এটা টোল 10 রুপিস পড়ে। এখনো ভোরের আলো হালকা হালকা আসা শুরু হয়েছে, পুরোপুরি এখনো আসেনি। বেশ ভাল লাগছে, বল? বেশ ভাল লাগছে, মানে সকালটা এরকম তো দেখাই হয় না। আর রাস্তা একদম খালি পেয়েছি, মানে আমাদের এই আমরা প্রায়, এটা আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার আমরা চলে এলাম প্রায় 40 মিনিটের মধ্যেই, 45 মিনিটস। তো 45 মিনিটের মধ্যে আমরা এই ডিস্টেন্সটা কভার করে ফেলেছি। তো কোলাঘাটে নেক্সট স্টপ নেব নাকি ডিরেক্ট খড়গপুর যাব, সেটা আমরা কল নেব যে কিরকম টাইম লাগছে। খড়গপুর আমাদের বাড়ি থেকে দেখাচ্ছে হচ্ছে 3 ঘন্টা কিছু মিনিট। আর এখান থেকে ওই অ্যারাউন্ড 2 ঘন্টা 10-15 মিনিট মতো। তো আশা করি খড়গপুর অবধি আমরা চালিয়ে নিতে পারবো। আর এমনি ফুডের প্রবলেম নেই, খাবার তো প্রচুর নিয়েই এসেছি। শুধু রেস্টের প্রবলেম, যদি দীপকের, যেহেতু একাই চালাবে, তো তাই জন্য ওর যদি রেস্ট দরকার হয় সেই জন্য হয়তো কোলাঘাটে থামতে হতে পারে। তো সেটা দেখি কোথায় স্টপ করি। ম্যাডি মাইলো কিন্তু পিছনে ঘুম লাগিয়েছে, ওদের এখন ওঠার কোনো ইচ্ছাই নেই, দুজনেই ঘুমোচ্ছে রিল্যাক্স করে। ওরা কাল থেকে রিল্যাক্সই করছে, ওদের ঘুরতে গেলে ওদেরই মজা হয়। আর আমরা তো সব কাজ করে দিই, কোনো চাপ নেই। ব্রিজটা দেখ কি সুন্দর সকালে লাগে।
টাইমে তো সকালে ব্রিজে উঠেছি। হ্যাঁ, আমরা সবসময় 6টার পরে স্টার্ট করি আর ততক্ষণে আলো চলে আসে। এই ভোর হাওয়াটা হাইওয়েতে দেখা, এটাও বেশ একটা ভালোই ব্যাপার। Hello, Mino, Dynamite. ওরে বাবা রে, ঘুমাও, অনেক দেরি আছে। চলে আসলে তোমাদের ডেকে দেব। বিদ্যাসাগর সেতু আমরা ক্রস করলাম, আর যেটা ধরতে হবে সেটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমরা এবার কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। তুমি কি সব শুনছো? তোমার কি ঘুম পাচ্ছে না? ও মাইনো বেবি, মাইনো, ও মাইনো, হ্যালো বলে দাও তো সবাইকে, বলে গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম ম্যাডি অ্যান্ড মাইলো। পুরো এখন একটা ট্রাকের জ্যামের মধ্যে রয়েছে, যেটা হয় ওদের তো বেসিক্যালি রাত্রিবেলা তো সমস্ত ট্রাকগুলো থাকে, আর ডে লাইটের মধ্যে ওদের একটা ডেফিনিট জায়গাতে পৌঁছাতে হয়। তো এইটা এখন পুরো আমরা এখন ওই আন্দুলের কাছাকাছি, ন্যাশনাল হাইওয়ে 12। তো এখানে এই জ্যামটাতে পড়েছি একটা, এইটা একটুখানি ক্রস করে নিয়ে তারপরে আই গেস আবার রাস্তাটা খুলে যাবে। এমনিতেও এই রাস্তাটাতে জ্যাম থাকে। পুরো সকাল হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16 ধরে নিয়েছি 12 থেকে। আর এখানে জিপিএস অ্যাকর্ডিং আমাদের 2 ঘন্টা 18 মিনিট লাগবে খড়গপুর পৌঁছাতে। এখন ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই আমরা অলমোস্ট স্ট্রেট 24 কিলোমিটার আরও যাব, তারপরে আবার এগেন কোনো লেফট বা রাইট হবে। তো আমি পুরো রুটটাই কভার করব। টোল এখনো অবধি একটাই দিয়েছি, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতুতে, যেটা 10 রুপিস ছিল। আমাদের ফাস্ট্যাগে আমি 500 মতো রিচার্জ করেছি। তো টোটাল কত টোল লাগলো আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। মানে আমরা যেই রুটটা ধরে যাচ্ছি সেই রুটে যদি তোমরা আসো তাহলে তোমাদের টোটাল কত টোল পড়বে, আর প্লাস আমি পেট্রোলেরও একটা অ্যাভারেজ হিসাব তোমাদেরকে দিয়ে দেব। আমাদের মাইলেজ এখন কত দেখাচ্ছে এইটাতে? 18 মাইলেজ গাড়িতে 18 মতো দেখাচ্ছে। তো অ্যাভারেজ একটা মাইলেজও আমি বলে দেবো। পুরোটা করে নিই রোড ট্রিপে, হাইওয়েতে তো একটু বেশি দেয়। আদারওয়াইজ এমনি সিটির মধ্যে এরকম 15-16 দেয়, তবে হাইওয়েতে 18-19 দিয়ে দেয়। দেখতে থাকো ব্লগটা। আমরা আবার নেক্সট একটা প্রমিনেন্ট কোনো ডেস্টিনেশনে, মানে কোনো হাইওয়ে চেঞ্জ হলে আমি আবার তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এখন তো আপাতত কোলাঘাট অবধি এটা সেম রাস্তায় আমরা চলবো, এখানে আর কোনো সেরকম মেজর ডাইভার্সন নেই। এই রুটটা আমরা অনেকবার ব্লগে কভারও করেছি, তবে খড়গপুরের রুটটা কখনো কভার করা হয়নি। সেই রুটটা এরপরে যখন আসবো, মানে কি কোথায় কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা আমাদের সেকেন্ড টোল গেট 500 মিটার জাস্ট ধুলাগড়। তো এবার ধুলাগড়টা ক্রস করব। এটা আজকে আমাদের ট্রাভেলের সেকেন্ড টোল গেট। ফাইনালি আমরা ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করলাম। আমি পুরো ট্যাক্স টোলের হিসাবটা তোমাদেরকে একদম টোটাল লাস্টে বলে দেবো। এখন অ্যাজ পার গুগল 160 টাকা দেখাচ্ছে, তবে ফাস্ট্যাগে অনেক সময় একটু কম হয়। তো আমি এক্স্যাক্ট ক্যালকুলেট করে তোমাদেরকে লাস্টে, ভিডিওর লাস্টে পেট্রোল মানে আমাদের কত কিলোমিটার হলো, কি অ্যাভারেজে, আর পেট্রোল কীরকম লাগলো, আর প্লাস টোলটা দুটোই বলে দেবো। এবার এই ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছি, 1 বাই 1 এগুলো বেরোবে। এবার সবার আগে যেটা বেরোবে সেটা হচ্ছে এই কফিটা। আর সাথে স্যান্ডউইচগুলো বার করে নেব। প্রচুর ফ্রুটসও আছে,
অ্যাকচুয়ালি প্রচুর খাবার আছে, আমরা যদি হল্ট নাও দিই তাও হয়ে যাবে, কিন্তু হল্ট তো দিতেই হবে বিকজ ম্যাডি মাইলোকেও খাওয়ানোর আছে, প্লাস আমাদেরও রেস্ট করতে হবে, টানাতে এতটা যাওয়া সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, মনে হচ্ছে খড়গপুরেই সোজা দাঁড়াতে পারবো, কারণ আর 2 ঘন্টার মধ্যেই, লেস দ্যান 2 আওয়ার্স আমরা পৌঁছে যাব খড়গপুর। আর এখন রাস্তা আবার খালি আছে, এখন আর কোনো সামনে ট্রাক বা কিছুর জ্যাম নেই। আমরা ওই এরিয়াটা মানে চলে এসেছি বেরিয়ে, একটুক্ষণ ছিল, প্রায় 10-15 মিনিট ট্রাফিক ছিল। सुबह निकलने का एक फायदा तो होता है कि जब आप ऐसे हाईवे पे ड्राइव कर रहे होते हैं तो आपको पूरा खाली खाली हाईवे मिलता है और आप बहुत ही अच्छी तरह से ड्राइव कर सकते हैं और ड्राइव का मजा भी ले सकते हैं। এটা এবার বাংলায় বল। না, বাংলাতে কেটে যাবে, বাংলাতে বললে কেটে যাবে, মানে হিন্দিটা তো ভালো বলেছি, বাংলাতে বলতে গেলে তাহলে তাহলে 4টে রিটেক নিয়ে নেব, पर्दा फास हो जाएगा। পিছনে দুজন কিন্তু বসে আছে। কি হলো ম্যাডি, ঘুমিয়ে পড়ো, দেরি আছে এখনো, ঘুমিয়ে পড়ো। তো আমরা এখন কোলাঘাটের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখানটায় আমরা একটুখানি চা খাওয়ার জন্য একটা হল্ট নেব, ব্রেকফাস্টের নয়, তবে এটা একটা খুব ফেমাস টি স্টল। তো এটা আমার যে বন্ধুরা থাকে রুমপাড়া, ওরা এখানেই থাকে, ওরা এটার সাথে ইন্ট্রোডিউস করিয়েছিল। তো এখানে জাস্ট 10-15 মিনিট একটা স্টপ নিয়ে একটু স্ট্রেচও হবে, তারপর আমরা আবার এগিয়ে চলবো খড়গপুরের দিকে। মেন হলটা, ব্রেকফাস্টের হলটা আমরা খড়গপুরেই নেব, এখানে জাস্ট ওই টি স্টলটা নিয়ে আমরা আবার এগিয়ে যাব। মাফিনা মেবলু কোথায়? মাফিন অনেক চুপ করে বসে আছে, মাফিন আজকে চুপ করে বসে আছে। হ্যাঁ, সবাইকে ডেকে নে। চারটে তো ফাইনালি আমরা টি ব্রেক নিয়ে স্টার্ট করলাম, আর এখন সোজা আমরা যাব হচ্ছে খড়গপুর দেখাচ্ছে হচ্ছে এখান থেকে আরো 1.5 ঘন্টা প্রায়। আমরা আমাদের আজকে ট্রিপের 3rd টোল এখন ক্রস করছি, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এটা আমাদের আজকে ট্রিপের 3rd টোল। তো ধুলাগড়, তার আগে ছিল হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর এই ডেবরা টোল প্লাজাটা এখন ক্রস করছি। এখন সময় হচ্ছে 8টা, আমাদের আর 1 ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে খড়গপুর অব্দি যেতে। তো এই ডেবরা টোল প্লাজায়, আচ্ছা এর আগে বলে রাখি, এর আগে ধুলাগড়টায় আমাদের টোল কেটেছে 130 টাকা, আর বিদ্যাসাগর তো 10 টাকা, তোমরা ওটা সবাই জানো আশা করি। আর এটাই আবার কত কাটছে সেটাও আমি আবার কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রায় খড়গপুর পৌঁছে এসেছি, আর 17 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে 30 মিনিটস মতো। তো খড়গপুর পৌঁছিয়ে এবারে এখানে ব্রেকফাস্ট করব। আমাদের সামনেই আনিতারা রয়েছে, আর এই রুটটা ওদের অনেকটা চেনা। এই তো এখান থেকে আমাদের ব্রেকফাস্ট করে তারপরে আমাদের সোজা এখন পুরুলিয়া। তবে মনে হয় মাঝখানে আরেকটা স্টপও নিতে হতে পারে, অ্যাটলিস্ট একটু স্ট্রেচিং করার জন্য, কারণ প্রায় এখান থেকে আরো 4 ঘন্টা মতো লাগবে। আমরা খড়গপুর ক্রস করে গেছি, বাট স্টপ করলাম না, কারণ এখনো কারো সেরকম খিদে পাইনি, আর গাড়িতেও প্রচুর খাওয়ার আছে। আমরা চেষ্টা করবো যতটা এগিয়ে যাওয়া যায়, যখন একদমই টায়ার্ড লাগবে বা খিদে পাবে তখন কোথাও একটা দেখে আমরা দাঁড়াবো, সেটাই প্ল্যান আছে। তো এখন আমরা এগোচ্ছি,
মাঝখানে যেখানে মনে হবে যে এবারে একটু ব্রেক নেওয়া দরকার সেখানে ব্রেক নেব। এর মধ্যে আর কোনো টোল পড়েনি, তবে লাস্ট যে টোলটা আমরা ক্রস করলাম ওইটার জন্য আমাদেরকে 75 রুপিস টোল দিতে হয়েছে। এখন আমরা 860 ধরে এগোচ্ছি। এইটা বেশ সুন্দর একটা, মানে প্রায় জঙ্গল জঙ্গল ফিল আসছে। খড়গপুরে না থামার ডিসিশনটা কতটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এখন যেটা প্রবলেম হচ্ছে এখানে হাইওয়ের মধ্যে আর সেরকম কোনো ভালো ধাবা খুঁজে পাচ্ছি না আমরা, যেখানে একটু প্রপারলি বসা যাবে। যেগুলো আছে খুব শ্যাবি মতো, মানে খুব পছন্দ হবে না, নোংরা, আর হাইজিনটাও ঠিক বোঝা যাচ্ছে না। আর সেকেন্ডলি হচ্ছে এখানে এত ধুলো, মানে অসম্ভব ধুলো। ম্যাডি মাইলোকে ইভেন মাফিন মেবেলকেও নামালে, ম্যাডি মাইলো তো তাও ফারটা অনেকটা বেশি, স্পেশালি মাইলোর পুরো কালো হয়ে গেছে কুচকুচে। ওয়াইপস 10-12টা ইউজ করেও পুরো পরিষ্কারও হচ্ছে না। আর মাফিন মেবেলেরও তাই, মানে যতবার নামাচ্ছি ক্লিন করতে হচ্ছে। প্রপার সিমেন্টওয়ালা সেরকম কোনো জায়গা পাচ্ছি না, সবই এরকম ধারে ধারে ছোট ছোট একদম শ্যাক্স মতো, আর একদম ধুলো বালি এর মধ্যেই। তো তাই জন্য আমরা স্টপ সেরকম ভাবে নিচ্ছি না, যেরকম খাবারগুলো নিয়ে এসছি বাড়ি থেকে তার উপরেই কাটছি। ওদেরকে একটু নামাতে হয়েই ছিল, কারণ মাইলোর একটু গাটা গুলিয়ে উঠেছিল, তো তাই জন্য ওকে একটু খাইয়ে দিয়েছি একদম হালকা। এখন আবার ঠিক আছে, ওরা শুয়ে আছে আর আমরা এগোচ্ছি। দেখা যাক যে কোথায় গিয়ে আবার স্টপ নিতে পারি, তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। আমরা এখন আবার মেন হাইওয়েতে ধরতে কতক্ষণ লাগবে সেটা বুঝতে পারছি না। এখন সামনে অনেকটা রাস্তা এরকমই যেতে হবে, আর আমাদের রিসর্ট অবধি এখনো প্রায় ওই 5 ঘন্টা মতো, কিছু 5 ঘন্টা থেকে একটু কম, 5 ঘন্টার মতোই ডিস্টেন্স দেখাচ্ছে। বাট মাঝখানে কোনো জায়গা স্টপ না পেলে একটু অসুবিধা হয়ে যাবে। এখন আমরা শিলাবতী রিভারটা ক্রস করছি। বেসিক্যালি এটা হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া এই সেম রাস্তা, আর প্রচুর এরকম সুন্দর সুন্দর বাঁক রয়েছে রাস্তায়, যেখানে তোমার আমি যে আগের ক্লিপিংস গুলোতেও দেখালাম এরকম জঙ্গল দুধারে, আর মাঝখান দিয়ে তোমার রাস্তাটা গেছে, বেশ সুন্দর সিনিক। তবে হ্যাঁ, মাঝখানে মাঝখানে আবার কিছু বসতি এরিয়াও পড়ছে, যেগুলো একটু ক্রস করতে টাইমটা বেশি লাগছে, কিন্তু আদারওয়াইজ ওভারঅল ঠিক আছে। শুধু কোনো ফুডের মানে খাবারের অপশন নেই, মানে এই রাস্তাটাতে আসলে তুমি প্রপার কোনো ধাবা টাইপের কিছু সেরকম আমরা অন্তত দেখিনি এখানে। যতবার মানে অনেকগুলো জায়গায় ট্রাই করলাম, বাট এরকম টাইপের সব দোকান। আর এটাও এগেন একটা ওই বসতি এরিয়া আসছে কোনো একটা, তো এবার সেই জায়গায় তো গাড়ি ডেফিনেটলি স্লো করে দিতে হচ্ছে, আর স্পিডটা কমে যাচ্ছে বলে আমার ডিস্টেন্সটাও এক্সপেক্টেড টাইমটা আরো বেশি হয়ে যাচ্ছে। তো এখানে এটাই একটা প্রবলেম। আদারওয়াইজ মাঝখানে মাঝখানে খুব সুন্দর সুন্দর রোডস এর ডাইভারশন রয়েছে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। এই মানে এই বসতি এরিয়াগুলো ক্রস হলেই তারপরে ওটা শুরু হচ্ছে, তারপর আবার কিছুটা গিয়ে বসতি, এরকম ভাবে যাচ্ছি। তবে এখনো অবধি আর কোনো টোল প্লাজা পড়েনি, মানে পেড টোল প্লাজা পড়েনি আর কি। তো আবার নেক্সট যখন টোল প্লাজা আসবে সেটাও ডেফিনেটলি আমি জানাবো। তো এখন অবধি 130, 75 আর 10, সো অ্যারাউন্ড ওই 220-25 টাকা মতো এখন অবধি টোল লেগেছে আমাদের। বিষ্ণুপুর এই জায়গাটা থেকে 21 কিলোমিটার দেখাচ্ছে। তো এগেন ওই বসতি এরিয়াটা ক্রস করে এইরকম দেখো রাস্তার দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। এটা ন্যাশনাল হাইওয়ে, মোস্ট প্রবাবলি 16,
60, হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে 60। তো আমি শিওর নই তাও, বিকজ গুগল ম্যাপসে NH14 দেখাচ্ছে, বাট কিছু কিছু আমি এখানে এই সাইনেজ দেখলাম এটা 60। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন আপাতত এগোচ্ছি। হ্যাঁ আঙ্কেশ রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা ফাইনালি আমরা খুঁজে পেয়েছি। এখানে স্টপ করা হয়েছে এরকম খাটিয়া, আর এটা বেশ নিট অ্যান্ড ক্লিন, আর বেশ এই জায়গাগুলো একটু স্টোনস করে দিয়েছে, তো ধুলো তো আছে কিন্তু তাও অনেক বেটার। আমরা খাবো সয়াবিন, তোমরা খাবে হাওয়া। তো তোমরা যারা এই বিষ্ণুপুর বাঁকুড়া রুটটাতে আসছো, এই ধাবাটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করব। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ইভেন ফুড কোয়ালিটি ভালো আর খুব রিজনেবল। এটা হচ্ছে আঙ্কেশ রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড ধাবা। তো বিষ্ণুপুর বাঁকুড়া এই রুটটা দিয়ে যদি তোমরা যাচ্ছ তো এটা তোমরা নিতে পারো। এটা হচ্ছে NH14, আমি 14 গুগল ম্যাপসে দেখাচ্ছে, বাট হ্যাঁ লোকাল যিনি ছিলেন উনি বললেন যে এটা NH60 অ্যাকচুয়ালি। তো এই রুটটা যদি তুমি নাও তাহলে তোমরা এইটাতে স্টপ করতে পারো, বিকজ এন রুটে ইভেন এখানে দেখ আরো একটা রয়েছে জয়দীপ হোটেল অ্যান্ড ধাবা। তো এইখানেই এক দুটো বেশ পরিষ্কার, আর বাকি এর আগে অবধি খুব একটা ভালো অপশন নেই। আর এখন আমরা আবার এগিয়ে চলেছি। এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে 11:15। তো আমাদের এখনো যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো সময় লাগবে। তো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখান থেকে দুর্গাপুরের দিকে যেতে হবে। ন্যাশনাল হাইওয়ে কত বললো? 14, অথচ এখানে কিন্তু সব জায়গায় ন্যাশনাল হাইওয়ে 60। ইভেন সমস্ত সাইনেজ বোর্ড, লোকাল ভেন্ডার সবাই কনফার্ম করছে এটা ন্যাশনাল হাইওয়ে 60, বাট গুগল বলে চলেছে 14। তো আমরা ফাইনালি NH60 ছেড়ে একটা লেফট টার্ন নিলাম NH314 অ্যাজ পার গুগল ম্যাপস। আর এখান থেকে পুরুলিয়া এখন হচ্ছে 87 কিলোমিটার মতো। তবে আমরা যেখানে যাচ্ছি সেটা একদম অযোধ্যা পাহাড়ের ওপর, অযোধ্যার ওপর আছে। তো এবার ওই অযোধ্যা অ্যারাউন্ড 120 কিলোমিটার, মানে আরো 30 কিলোমিটার মতো বেশি। তো এখন এখান থেকে সময় দেখাচ্ছে 3 ঘন্টা মতো আমাদের লাগবে পুরো রিসর্ট অব্দি পৌঁছাতে। তবে পুরুলিয়া মানে টাউনটা পৌঁছে যাবো আমরা 2 ঘন্টার মধ্যেই। তো চলো, আবার এর মধ্যে আর কোনো টোল পড়েনি। তো এবার আরো যেতে যেতে আরো ইন ডিটেলে তোমাদের দেখাতে থাকবো। রাস্তাটা কিন্তু খুব ভালো, ভীষণ সিনিক। বিষ্ণুপুর বাঁকুড়াটা তোমরা কনসিডার করতে পারো। একটু 15-20 মিনিট মতো বেশি হয়, কারণ মাঝখানে তোমার গ্রাম পড়ে, বসতি এরিয়া আছে, ওখানে একটু স্পিডটা কন্ট্রোল হবে। বাট ভীষণ সিনিক, আর রোড কন্ডিশনও ভীষণ ভালো, মানে এটা তোমরা এনজয় করবে। পুরুলিয়া হচ্ছে 79 কিলোমিটার। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো তার উপরে। তো প্রচুর স্কুল আর সবাই হলুদ শাড়ি পাঞ্জাবি পরে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আমি যদি এর আগেও কোনো গ্রামে বাচ্চাদেরকে ক্যাপচার করতে পারি আমি তোমাদেরকে দেখাচ্ছি। অযোধ্যা 123, রাস্তাটা কিন্তু হেভি বল। তুমি কি করছো মাইনু বেবি? ও মাইনু
মাইনু মাইনু বসো, এখনো অনেক দেরি আছে, ঘুমিয়ে পড়ো। ম্যাডি দাদা ঘুম পাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুজনেই ঘুমাও, কোনো কাজ নেই তোমাদের? আছে কোনো কাজ? বাবারে, এগুলো আছে সরস্বতী পুজো বলে প্রচুর এরকম শাড়ি পরে পরে বাচ্চারা যাচ্ছে স্কুলে। এটা আরো একটা ফ্রি টোল গেট। এটা কি পেড? এটা তাহলে আমাদের আজকের 4th টোল গেট। এগেন আমি কিছুক্ষণ বাদে বলছি যে কত টাকা নিল। আমরা এখন পুরুলিয়া মেইন সিটি থেকে আর 35 কিলোমিটার দূরে আছি, আর অযোধ্যা পাহাড় থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার, 70 কিলোমিটার। আমাদের পুরো রিসর্ট অবধি পৌঁছাতে এখন সময় দেখাচ্ছে হচ্ছে 1 hour 40 minutes। তো পুরুলিয়া ঢুকে যাব উইদিন আর নেক্সট 30 minutes। তারপরে আমাদেরকে অযোধ্যা পাহাড়ে উঠতে হবে বেসিক্যালি। একটা একটা না, একজন একজন। ওরা কি জিনিস? জাম্প করো, জাম্প করো। আয় মাইলো, ম্যাডি আয় আয়, আছো আছো। আমাদের ডান দিকে এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। আমরা পুরুলিয়া টাউনে এসে গেছি। তো তোমরা যারা ট্রেনে করে আসবে এই স্টেশনটাতেই তোমাদেরকে নামতে হবে, আর তারপরে তোমাদেরকে এখান থেকে তোমরা কোনো গাড়ি করে নিতে পারো। এখান থেকে তোমরা অনেক রকম ইভেন রিসর্টও তোমরা যা বলবে, এখানে মানে অযোধ্যা পাহাড়ের ওপরে প্রচুর রিসর্টস রয়েছে, প্লাস তোমার বরন্তী লেকের কাছে রিসর্টস রয়েছে। আমরা যেটা থাকবো সেটা ডেফিনেটলি পেট ফ্রেন্ডলি। আমি সেই ডিটেলস তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো এখান থেকে তোমরা যে কোনো একটা প্রাইভেট ভেহিকল করে চলে যেতে পারো। পুরুলিয়া স্টেশনের এই রাস্তাটা একটু ঘিঞ্জি, বেশ জ্যামজট রয়েছে, তবে আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাইওয়ে ধরে নেব। আমরা যেহেতু এখন অযোধ্যার দিকে যাব, তাই ওই পাহাড়ের টার্নগুলো আর কিছুক্ষণ বাদেই শুরু হবে। ফাইনালি আমরা একটা ন্যাশনাল হাইওয়ে ধরতে পেরেছি। আমরা বেসিক্যালি একটা পুরুলিয়া রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গেল সেটা পুরো একদম একটা মানে খুব জনবসতিপূর্ণ এরিয়ার মধ্যে দিয়ে সরু রাস্তা। গুগল ম্যাপসে সেটাই দেখিয়েছে, সেটা দেখে আমরা এগোলাম। তবে এখন ন্যাশনাল হাইওয়ে ধরেছি, দাঁড়াও এবার তোমাদেরকে দেখ। তো এখান থেকে আমাদের হোটেল হচ্ছে আর 37 কিলোমিটার, ওই 45-50 মিনিটস মতো লাগবে। এখান থেকে আমাদের জিপিএস অ্যাকর্ডিং যদিও 1 ঘন্টা দেখাচ্ছে, তো দেখা যাক। এক্সপেক্টেড মোটামুটি 3টের মধ্যে পৌঁছাবো, এখন 2:07 বাজে। তো চলো দেখি। আবার সামনে একটা কোনো রাইট টার্ন আছে। আমার জাস্ট গুগল ম্যাপসের উপর আমাদের খুব একটা ভরসা হচ্ছে না, বিকজ মাঝে মাঝে ডাইভার্সন নিয়ে এমন একটা গলিতে ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে পুরুলিয়ার প্রবলেমটা হচ্ছে যে একটা হচ্ছে মেন এরিয়া আছে যেটা পুরুলিয়া বাজার, ওই এরিয়াটা যেখানে স্টেশন। এবার ওইখানের হোটেলস গুলো হয় না, হোটেলগুলো বরন্তী বা অযোধ্যা পাহাড় এরকম এরিয়াতে হয়। আর সেটা পুরো ওই আই থিঙ্ক বা কোনো বাইপাস রুট হবে, যেটা আমরা জানি না বা জিপিএস দেখায়নি। তো যার ফলে পুরো এই ক্রাউডটার মধ্যে দিয়ে আসতে হলো 10-15 মিনিট, আমাদের অলমোস্ট একটু বেশি টাইম লেগে গেল। এখন আবার হাইওয়েতে আছি, তারপর দেখি কতক্ষণে পৌঁছাই। অযোধ্যা হিল আমাদের থেকে এখন 33 কিলোমিটার ডিস্টেন্সে, আর আমরা একটা টার্ন নিলাম ন্যাশনাল হাইওয়ে থেকে। এবার এইখান থেকে সোজা আমাদেরকে যেতে হবে 17 কিলোমিটার, তারপর এগেন একটা বাদিক টার্ন আছে। দামদা ক্রস করার পর এটা কি দামদা? দামদা ক্রস করার দামদা থেকে রাইট টার্ন নিয়ে অযোধ্যা পাহাড় দিকে। এইবার এইখানে হচ্ছে এই রাস্তাটাও ভালো, অসুবিধা নেই, মানে কোনো এরকম ঘিঞ্জি জায়গা নয়।
ফাইনালি আমরা দূরে পাহাড় দেখতে পাচ্ছি, যদিও এখানে রোদটা এত আছে যে ক্যাপচার হচ্ছে না। এদিকে ধানক্ষেত আর একদম পিছনে ওটা পাহাড়, যদিও আমরা এখন পাহাড়ের কাছাকাছি যাব। এবার এই রাস্তাটাও ভীষণ সুন্দর। এবার চলে আসি টোল আর পেট্রোলের কথায়। টোল রাফলি 250 রুপিস থেকে 260 রুপিস মতো আমাদের খরচা হয়েছে পুরো এই রুটটাতে। আর তার সাথে আমাদের এই রুটে অ্যাভারেজ দিয়েছে গাড়িতে 18.5 to 19.5, যেটা অবশ্যই তোমাদের ভেহিকেল টু ভেহিকেল ডিফার করবে। আর আমাদের এটা ডিস্টেন্স ছিল আমাদের বাড়ি থেকে 325 কিলোমিটার মতো। তো আমাদের রাফলি 1900 রুপিস মতো পেট্রোল খরচা হয়েছে। এখানে পাহাড়টা এবার পুরো প্রমিনেন্ট দেখা যাচ্ছে, সুন্দর লাগছে না? তো আমরা মাত্র আর 10 কিলোমিটার দূর আছি, 15 মিনিট লাগবে। আর অলরেডি আঁকামাকা রাস্তা শুরু হয়ে গেছে দূরে এই দিকে। এখন দেখা, হ্যাঁ এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। তো আমরা এখানে এই রাস্তাটা ধরে এগোচ্ছি, ভীষণ সুন্দর আর ভীষণ সিনিক। মাঝে মাঝে তো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নয় এটা। আর রাস্তাটা পুরো খালি, সেটাও একটা ব্যাপার। মানে এখানে কোনো ট্রাক, বাস, অটো, টোটো কিছু নেই। কিছু বাইক, লোকাল বাইক রয়েছে লোকাল পিপলদের। আর পুরোটাই ভীষণ সুন্দর আর খুব খালি, খুব ভাল লাগছে। আমরা যেহেতু উইকডেজে ট্রাভেল করছি, হয়তো হতে পারে হয়তো তাই জন্য উইকেন্ডে হয়তো নিশ্চয়ই প্রাইভেট ভেহিকলস আরো বেশি থাকে, তবে ভীষণ সুন্দর লাগছে। এটা তো সেমি পাহাড়, এই যে মোড়ে টার্ন আছে। হ্যাঁ, বাট রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, তাই না? হ্যাঁ, রাস্তাটা বেটার। এতটা চলেও এলাম, দেখ এর মধ্যে দেখিস হর্ন দিয়ে উঠিস, হর্ন দিস। আমরা কতটা উঠে চলে এসেছি। আমরা আর 3 কিলোমিটার দূরে আছি। তো এখান থেকে রিসর্ট আর 5 মিনিট মতো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লেগেছে। তোমরা যদি বাই রোড প্ল্যান করছো, ডেফিনেটলি এই রুটটা কনসিডার করতে পারো, ভীষণ সিনিক। আর টোলও কি লেগেছে আমি তোমাদেরকে বলে দিলাম। টোটাল আমাদের ওই 250 টাকার মতো টোল লেগেছে সব কিছু মিলিয়ে। আর খাবার অপশনও দেখিয়ে দিয়েছি তোমাদের, কোথায় তোমরা স্টপ নিতে পারো। খড়গপুরেও নিতে পারো আর কোলাঘাটেও নিতে পারো, বা আমরা যেখানে নিয়েছিলাম সেখানেও নিতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার করবে। আর যদি আরো ভালো লাগে সাবস্ক্রাইবও করে নিও চ্যানেলটাকে, কারণ এর নেক্সট ভিডিওতে আমরা আমাদের অ্যাকোমোডেশন ডিটেলস আর এভরিথিং শেয়ার করব। যারা যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাদের ফলো করো না, ফলো করে নিতে পারো, বিকজ ওখানে আমরা ছবি অনেক ফ্রিকোয়েন্ট পোস্ট করি। তো তোমরা পুরো রিসর্টের ডিটেলস সব কিছু ব্লগের থেকেও আগে পেয়ে যাবে। তাই জন্য যারা এখনো ফলো করোনি, ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট এপিসোড নিয়ে কামিং ব্লগে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।